তাহলে আমরা এই যে এই ঘরে আমরা এখন ম্যাথমেটিক্যাল একটা ফাংশন করব, সাধারণ যোগ। তো ম্যাথমেটিক্যাল ফাংশন করার জন্য আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে অল্টার প্লাস দিতে হবে। অল্টার কি প্লাস বলতে হবে কিন্তু সবাইকে। অল্টার ধরলাম, দাও একজনে দাও, অল্টার ধরো, প্লাস দাও। হ্যাঁ, তাহলে কি আসলো এখানে? এরকম আসলো। এখানে লেখা আসলো কি টাইপ ইকুয়েশন হিয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম অল্টার প্লাস দিলে কি আসে, টাইপ ইকুয়েশন হিয়ার মানে ইকুয়েশন আসে। ইকুয়েশন আনার জন্য কি দিতে হয় কিবোর্ড থেকে? অল্টার প্লাস অল্টার প্লাস। তাহলে অল্টার প্লাস দেওয়ার পর ইকুয়েশন আসলো। এখন আমরা ওই যে যোগ, এই যোগটা করবো। আমরা যে 233-এর নিচে 355, এই যোগটা আমরা এমএস ওয়ার্ডে কীভাবে করব। তো অনেকে অনেকভাবে করতে পারে। যদি আমরা সঠিক পদ্ধতিতে না করি তাহলে সেটাকে আমরা বলবো ভুল পদ্ধতি। আর সঠিক পদ্ধতি হচ্ছে অল্টার প্লাস দিয়ে আমরা ইকুয়েশনকে অ্যাক্টিভ করব। এরপরে এখানে আমরা আসবো হচ্ছে অ্যাকসেন্ট। কোথায় আসবো? কোথায় আসবো? অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট এসে নিচের দিকে আসবো। নিচের দিকে এসে এখানে একটা অপশন পাবো, সেটার নাম হচ্ছে আন্ডারবার। এই যে এটা 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 এটার নাম হচ্ছে কি? আন্ডারবার। এটার নাম কি? আন্ডারবার কোথায় পাবো এটা? এক্সেন্ট অ্যাকসেন্টে পাবো। এই যে অ্যাকসেন্ট, এই যে অ্যাকসেন্ট, এই যে এরপরে ব্র্যাকেট, লার্জ অপারেটর, ইন্টিগ্রাল, কিংবা রেডিক্যাল, স্ক্রিপ্ট, ফ্র্যাকশন, এগুলো তো সাধারণত ছিল না। কেন এগুলো ছিল না ছিল না? কিন্তু এগুলো এখন কিভাবে অ্যাক্টিভ হলো? ওই যে অল্টার প্লাস দেওয়াতে ইকুয়েশন অ্যাক্টিভ হওয়ার কারণে, অল্টার প্লাস দিয়ে ইকুয়েশন আনার ফলে এগুলো আসছে, এই অপশনগুলো আমরা পেয়েছি। তাহলে আমরা এখন অ্যাকসেন্টে যাব, আবার নিচের দিকে স্ক্রল করে এই যে আন্ডারবার, এটা দিব আন্ডারবার। ওকে, এখন এখানে কি লেখা আছে? আমার যেখান থেকে আমি টাইপ করব 233, তুমি টাইপ করো। টাইপ করা হচ্ছে দাও 233 দাও, 233। তাহলে 233 উঠে গেছে। এবার নিচে আসার জন্য লাইন ব্রেক করব, কি দিব? এন্টার দাও, এন্টার দাও একজন। এন্টার দিলাম। এখানে কি আছে? দ্বিতীয় লাইনে কি আছে? 355। 355 টাইপ করো। 355 আগে একটা প্লাস ছিল না? হ্যাঁ তাহলে ব্যাক স্পেস দিয়ে কাটো, আগে একটা প্লাস সাইন দাও। প্লাস হ্যাঁ 355। ওকে, এখন এই প্লাস সাইন এটা হবে একটু এদিকে, এই 3 এটা দিয়ে নিচে হবে না? হ্যাঁ এই জন্য আমি এই জায়গায় এসে একটা স্পেস দিয়ে দিচ্ছি। এই যে এখানে, হ্যাঁ 3টা স্পেস দিলে হয়ে গেল, হয়ে গেছে। এখন এগুলো তো আসছে ইংরেজিতে, কিন্তু আমাদের এখানে টাইপ করতে হবে কিসে? বাংলাতে বাংলাতে। তো এতক্ষণ আমরা অন্যান্য টাইপগুলো সাধারণভাবে করছি, বাংলা হয়ে গেছে। এখানে নিকশ ফন্ট ছিল, আমরা ইউনিকোডে টাইপ করেছি, কিন্তু এটাও তো বাংলা হওয়ার কথা ছিল, এটা ইংরেজি হয়ে গেছে। চলো তো আমরা এটাকে বাংলা করতে পারি কিনা। হোমে আসলাম, হোমে এসে আমরা এখান থেকে দিলাম নিকশ বান, কিন্তু বাংলা হচ্ছে না হয় নাই। নিকশ বান দিয়েছি, এরপরে কিন্তু কি হয় নাই? বাংলা হয় না। নিকশ বান হচ্ছে না। তো নিকশ বান আমি যে সিলেক্ট করলাম, নিকশ বান হচ্ছে না, নিচ্ছে না। তাহলে কি করণীয়? এখানে আমাদের সূক্ষ্ম একটা কাজ করতে হবে। হ্যাঁ, সে কাজটা কি? সেটা হচ্ছে এগুলোকে ধরলাম, মার্ক করে ধরবো, ধরে এই ইকুয়েশনের মধ্যে, হ্যাঁ দেখা যাচ্ছে এই যে ইকুয়েশন, ফ্র্যাকশন হ্যাঁ ইকুয়েশনের এখানে এসে আমরা এখান থেকে যে অ্যাবি ট্যাক্স দেখতে পাচ্ছ, অ্যাবি ট্যাক্স, হ্যাঁ এই যে অ্যাবি টেক্সট দেখতে পেয়েছ? হ্যাঁ একটা ক্লিক করো, অ্যাবি টেক্সটে ক্লিক করলাম, কিছুই হয় নাই। দেয়ার উইল নাথিং হ্যাপেন, এখানে কিছুই হয় নাই। কিন্তু এখন যদি আমি এখানে এসে নিকশ বান দিই, তাহলে কি হয় দেখো, নিকশ বান দিয়েছি, সাথে সাথে দেখি বাংলা হয়ে গেছে। তাহলে এটাকে বাংলা করার জন্য কি করতে হয়েছিল? ইকুয়েশনে এসে এবিসি টেক্সট অ্যাবি টেক্সট কি দিতে হয়েছে? প্রথমে মার্ক করতে হয়েছে, সবগুলোকে প্রথমে কি করেছি? মার্ক করেছি। তাহলে এই টোটাল জিনিসটাকে কি বলে? এটাকে বলা হয় ইকুয়েশন। হ্যাঁ, ইকুয়েশন টাইপ। ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো টাইপ করতে হলে আমাকে ইকুয়েশনটা অ্যাক্টিভ করতে হবে। ইকুয়েশন অ্যাক্টিভ করার জন্য আমরা কি দিব? অল্টার প্লাস। এবং এই যে একটা টেবল আকার আমরা নিয়েছি, টেবলটা থাকবে না, কি করতে হবে? কন্ট্রোল অল্টার ইউ। বলো, টেবিল হাইড করার জন্য কি দিতে হয়? কন্ট্রোল অল্টার ইউ দাও তো একজনের, কন্ট্রোল অল্টার ইউ দাও। হ্যাঁ, তাহলে টেবলটা এখন আছে আর না।
দেয়ার ইজ নো টেবল, এখানে আর কোনো টেবল নাই। বুঝা গেছে? পারবে? হ্যাঁ।